নীলা, আমার শার্টটা কই? হ্যাঁ, ওখানে আছে, খুঁজে নাও। কই দেখছো? হ্যান্ডস আপ। দারোগা সাহেব, আপনি? চুপ শালা, ভদ্রলোক সাজতে চাস? তোর ভদ্রলোকগিরি ছুটিয়ে দেব। আমাদের কাছে ইনফরমেশন আছে তুই ফিরোজা নামের একজন মহিলা সমাজকর্মীকে খুন করেছিস। সেন্ট্রি, সার্চ দ্য হাউস। দারোগা সাহেব, আপনি ভুল করছেন। শান্ত এখন আর আগের মতো নেই। সরি, কিন্তু ইনফরমেশন আমাদের যাচাই করে দেখতে হবে। এই যে শার্ট, শার্টে রক্ত, সাথে এই দাগ ওই ঘরে পাওয়া গেছে। নীলা, আমার শার্ট। এবার কি বলবি? চল হারামজাদা, এই হাত পা লাগাও। না অফিসার, না, আমার স্বামী খুন করেনি। আমার স্বামী আর এখন আগের মতো নেই। আমি খুন করিনি, আমি খুন করিনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি খুন করিনি। নীলা, আমি খুন করিনি। নীলা, বিশ্বাস করো, আমি খুন করিনি। নীলা, আমি খুন করিনি। রাজু। নীলাপা, আপনি? সর্বনাশ হয়ে গেছে রাজু, শান্তকে পুলিশ ধরে নিয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি দেখছি। ফিরোজার খুন তুই করেছিস? না। বল শালা, খুন তুই করেছিস? বল। বল শালা, নয়তো মারতে মারতে তোকে মেরে ফেলে বলবো তুই এনকাউন্টারে মরে গেছিস। না, আমি কইতাছি না, আমি খুন করি নাই। পুরান ধান্দা আমি সাইরা দিছি। যদি আগের মতো ধান্দা করতাম তাইলে তোরে খুন করতাম, আর ফিরোজা হারামজাদে খুন করতাম 1 বছর আগে। ফিরোজার খুনিরে ধরতে চাস তো আজগরের জিগা যা যা। স্যার, তুমি কার কথা বললে শান্ত? আজগর নেতা আজগর চৌধুরী। ওই ফিরোজা আজগরে মেয়ে মানুষ সাপ্লাই দিত, আর আজগর দিত সমাজের ভদ্রলোক। আজগর খুব খতরনাক জিনিস, তার জন্য করি নাই এমন কোনো ক্রাইম নাই। তাহলে আমার সন্দেহ ঠিক। কিন্তু শান্ত, শুধু তোমার সাক্ষীতে আজগরকে কিছুই করা যাবে না। ওর মাথার উপরে অনেক লোক। কমিশনার জহির এখন পদচ্যুত। এবার আমি আজগরকে বাগে পেতে চাই। কিন্তু শান্ত, যতদিন সব প্রমাণ একসাথে করতে পারছি ততদিন তোমার মুখ বন্ধ রাখতে হবে। তোমাকে রাজসাক্ষী বানিয়ে আমি আজগরকে শেষ করে দেব। অফিসার, শান্তকে ছেড়ে দিন। ওকে স্যার। তুই কি শুনালি আমাকে দারোগা? শান্ত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? হাসেন না স্যার, হাসেন না। ওর যা যা কহনের রাজু সাহেবরে কইছি। এসিপি রাজু তারে রাজসাক্ষী বানাইয়া আপনার এই ভাষণের স্বপ্ন দেখতাছে। আমাকে গ্রেফতার করার স্বপ্ন দেখার আগে ওই শান্তর লাশের পোস্টমর্টেম করতে হবে। নেতা, আমার একটা সুযোগ দেন, ওই সালারে বোমা দিয়ে দুনিয়ার বুকে তেও উঠায় দেই। সরাবি তো অবশ্যই, কিন্তু কবে, কখন, কিভাবে ফাটানো হবে তা খুঁজে বের করতে হবে। ওরে আমার জাদুমণি, ওরে আমার সোনামণি। যা, তোর ভাইয়ার জন্য নিয়ে যা, আর বলবি ওপর জন্য আসার সময় দুধ নিয়ে আসতে। আচ্ছা, টন সব দিছো তো? যেভাবেই হোক ওর টিফিন ক্যারিয়ারের সাথে এই টিফিন ক্যারিয়ার বদল করতে হইব। ওস্তাদ, এই টিফিন ক্যারিয়ার যে কি হইব? এর মধ্যে কি আছে? দাও তো খুলে। ওরে বাবা, এই বোম দিয়া ইসাম তোর জীবন ধ্বংস করুম। চলা আমার লাগে। পাইছি। তুমি এনে থাকো।
শান্ত ভাই, ও শান্ত ভাই, তুই ভাবি খাওয়ান পাঠাইছে। এত দেরি করলি কেন? তুই খাইছ? আয় চলো। না রে, এখানে খামু না। আমার পোলাটার কথা মনে পড়তেছে। চল বাসে যা খাই। কিন্তু ভাবি যে বাবুর দুধ নিতে গেছে। ও তুই অপুর দুধটা কিনে নিয়ে আয়, আমি যাই গে। আচ্ছা তাড়াতাড়ি আহিস। যাও। নেতা কাম হয়ে গেছে, টিফিন কেরিয়ার শান্তরাতে পৌঁছে গেছে। না চুপ চুপ, এদিকে এসো, এদিকে এসো, এসো বলছি। এই, কিছু করি না, যা কই শোনো। বাবা আবার শিখা ফেলেছো? শিখবো না? ঠিক মতো ঘুম না হলে আমাদের অপুর ব্রেন ঠিক মতো বেড়ে উঠবে না। ও আচ্ছা, আর ব্রেন ভালো না হইলে আমার উপর ডাক্তার ইঞ্জিনিয়ার কেমনে হইব? Correct. আমার পুরো ডাক্তার হইলে আমার গাড়ি কিনা দিব। আমরা সবাই মিলে হাওয়া খামু, সিনেমা দেখবো, সিনা বাদাম খামু, কত কিছু করবো, ফুর্তি করবো, আনন্দ করবো, কত কিছু করবো। চুপ। ডাক্তার, ডাক্তার, ওটিতে নিয়ে চলো। আমারে মাফ করিয়া দেন নেতা, আমার আরেকটা সুযোগ দেন। এইবার আর শান্ত বাঁচতে পারবে না। শান্ত এখন ক্ষুধার্ত বাঘ, তুই শান্ত কিছুই করতে পারবি না। এইবার শান্ত তোকে মেরে ফেলবে। কাবিলা, আমি তোকে খুব ভালোবাসি, শান্ত তোকে মেরে ফেলবে এটা আমি সহ্য করতে পারবো না। তার চেয়ে আমি তোকে মেরে ফেলি, তোর মনে কোনো কষ্ট থাকবে না, আমারও মনে কোনো দুঃখ থাকবে না। এই মরার পরে শান্তি পাবি। ওস্তাদ হাতে মরেছিস। এইটা কি করতেছেন নেতা? হ্যাঁ ঠিকই বলছি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।